হ্যালো এভরিওয়ান, এবার ঈদে বাড়িতে গিয়ে মহানগর গ্রামে যাওয়ার আরও একবার সুযোগ হয়ে গেছে আলহামদুলিল্লাহ। এইবার গ্রামে যাওয়ার কারণ হচ্ছে আমার কাজিন রায়হানের বিয়ে এবং নতুন বউকে দেখে বুঝতে পারছেন গ্রামের বিয়ে আসলে গ্রামীণভাবে হয়েছে। ইফতার পার্টিতে যাদের সাথে দেখা হয়নি তাদের একজন আমার খুবই পছন্দের মানুষ হচ্ছে পলাশ ভাইয়া। পলাশ ভাইয়ের সাথেও দেখা হয়ে গেছে বিয়ের প্রোগ্রামে, যেহেতু ঈদের মধ্যে সবাই এসেছে বাড়িতে। ভাইয়াকে দেখলেই আমার ছোটবেলার কথা মনে পড়ে যায়, সেই পুকুর বা গ্রামের রাস্তাগুলো যেগুলো ঘিরে আমার ছোটবেলার অনেক অনেক মেমোরি। যখন ভাইয়া আপুদের সাথে দেখা হয় তখন আসলে সেই ছোটবেলাকেই আবার ফিরে পাওয়ার মতো অনুভব হয়। এই পুকুরে নৌকায় করে আমরা কত খেলেছি। এবং আরও একজন আমার লাইফের খুবই ইম্পর্টেন্ট একজন মানুষ, সে হচ্ছে পপি আপু। পপি আপুর মেয়ে হলো এটা, এবং ও আমাকে ভিক্টোরি সাইন দেওয়া শিখাচ্ছে এবং আমাকে বলছে যে আন্টি ভিক্টোরি সাইন দিলে ছবি অনেক সুন্দর আসবে। তো আমি ওর মতো করে একটু পোজ দেওয়ার চেষ্টা করছি। পপি আপু এবং পলাশ ভাইয়ের সাথে তো একরকম দেখা হয়ে গেল, দেখা হলো না এবার মঞ্জুর ভাইয়ের সাথে। ওনারা 3 ভাই বোন, ভাইয়ের সাথে দেখা হলে অনেক ভালো লাগতো। আর এই তো আমার বড় আম্মুর সাথেও অনেক বছর পরে দেখা হয়েছে। রায়হানের বিয়ের প্রিপারেশন আসলে রোজার মধ্যে থেকেই হচ্ছিল। গ্রামের বাড়িতে ঈদের প্রিপারেশন সাধারণত সবাই একসাথে নেওয়া হয়, তার মধ্যে যদি বিয়ে থাকে তাহলে গ্রামের মানুষরা নিজেরাই সবাই মিলে আয়োজন করে থাকে। আজকের ওয়েদারটা আসলে প্রচণ্ড গরম এবং খুবই আনকমফোর্টেবল ছিল, তাই এই যে আমাদের বাসায় রেস্ট করতে চলে এসেছি। বাইরে একটু কমই ছিলাম কারণ অলরেডি আরেকটি গ্রামে ঘুরে অনেক টায়ার্ড হয়ে গেছি। আর এই তো আমার প্রিয় পপি আপু, ভাইয়ার সাথে এবার দেখা হয়নি আসলে। রেস্টেই ছিলাম, বাবু অনেক টায়ার্ড হয়ে গেছে আরেকটি গ্রামে ঘুরে এসে, একেবারেই টায়ার্ড। তাই আজকে সে পুরোটা টাইমে বেশিরভাগ সময় ঘুমিয়েছিল। এর ফাঁকে আসলে যতটুকু পেরেছি ভিডিও করে রাখার চেষ্টা করেছি। আমাদের বাসার বাইরে গন্ধরাজ ফুলের গাছে ফুল ফুটেছে, আমার গন্ধরাজ ফুল ভীষণ পছন্দ। আর এই তো প্রায় 3-4 দিন পরে ঈদের বাবার বাড়িতে আসলাম। সাধারণত ঈদের পরের দিন বা ঈদের দিনই চলে আসা হয়, তো এবার যেহেতু নানু বাসায় ছিলাম অনেক দিন, বাবার বাড়িতে আসতে একটু দেরি হয়ে গেল। তার উপরে বাবা মার সাথে গিয়েছিলাম গ্রামের বাড়িতে। আর দেখছেনই তো আমার বাবু কত আনন্দ করে নওগাঁতে বা গ্রামের বাড়িতে গেলে। একসাথে অনেক কিছু সামলাতে হচ্ছে, তার মধ্যে একটি হচ্ছে আমার নতুন চা পাতার বিজনেস। আপনাদের সবাইকে একটু জানিয়ে রাখি, সরাসরি শ্রীমঙ্গল থেকে নিয়ে আসা চা পাতা দিয়ে একটি ছোট্ট পেজ নিয়ে শুরু করে দিলাম বিজনেস, যেটি শুরু হয়েছে আমার পরিবার এবং বন্ধুদেরকে নিয়ে, এবং আলহামদুলিল্লাহ সবার সাড়া পেয়েছি অনেক সুন্দর। এবং আজকে আসলে এই পেজে ভিডিওর মধ্যে এটা ইনক্লুড করে দিচ্ছি যেন আপনারাও এখান থেকে চা পাতা সংগ্রহ করতে পারেন। টি আইল্যান্ড বিডি রিজিক এই পেজটি লিখে সার্চ করলে আপনারা পেয়ে যাবেন, অথবা আমি চেষ্টা করব আমার ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখতে, বা কমেন্ট বক্স সার্চ করলে আপনারা এই পেজের লিঙ্কটি পেয়ে যাবেন। আমাদের কাছে সরাসরি শ্রীমঙ্গল থেকে কালেক্ট করা 3টি ফ্লেভারের চা পাতা আছে। আরও একটি ফ্লেভার ছিল যেটি শেষ হয়ে গেছে, এখন স্টকে নেই। অ্যাভেলেবেল এখন যে 3টি চা পাতা আছে সেগুলোর দাম এবং ফ্লেভার সবকিছুই আপনারা ডেসক্রিপশন বা পিন পোস্টে পেয়ে যাবেন। দয়া করে পেজটি ভিজিট করে আসবেন এবং আপনার পছন্দের ফ্লেভারটি অর্ডার করার জন্য কমেন্ট বক্স কিংবা ইনবক্সে নক করলেই হবে। পেজের ইনবক্স থেকে আপনারা খুবই দ্রুত সাড়া পাবেন এবং আপনার পছন্দের চা পাতাটি কালেক্ট করতে পারবেন। আজকের ভিডিওটি এ পর্যন্তই থাকছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।